এর সাথে আরো দুজন। কিন্তু আশেপাশে যারা বলেছিল জানের ভয়ে প্রাণের ভয়ে, তারা কি করছে জানেন? গত 4 দিন ধরে কাজ চলছে, কারের খবর বলছি, বাঁশ বেঁধে ভাড়া করে সেই গম্বুজ তৈরি করছে, সেই পতাকা খুলে দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে চাঁদ তারা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। हकीकत छुप नहीं सकती बनावट की वसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। হিন্দু মুসলমানের মধ্যে আমি ডিবেট তৈরি করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু ধর্মসভায় ধর্মের কথা বলতে এসেছি। ও বন্ধু, তুমি যতক্ষণ না পর্যন্ত বসুন্ধরাকে ভালোবাসবে, হে মুসলমান, তুমি যতক্ষণ পর্যন্ত আর এক ভাইকে তোমার পাশে যে থাকে না কেন, যে ধর্মের থাক না কেন, তাকে যতক্ষণ না নিজের কলিজার টুকরা মনে করে নিতে পারবে, কারণ সে আল্লাহর সৃষ্টি জীব, আর ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবে না। এই হলো ধর্মের মূল মন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে এখানে হাজির করে দিয়েছে তাদের প্রকৃতপক্ষে সচ্চা পাক্কা ধার্মিক রূপে যেন গণ্য করিয়ে নেন, বলি আমিন। জোরে বলুন সুম্মা আমিন। এইবার আসুন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু মানুষের ধারণা আছে তিনি যদি সত্যিকারের মহাপুরুষ হলেন তাহলে অতগুলো বিয়ে করলেন কেন? আমার এক উকিল বন্ধু, হিন্দু ভাই, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, সে এখন উকিল হয়ে গেছে আর আমি বকিল হয়ে গেছি। তো রিক্সায় যাচ্ছে দুজনে, যেতে যেতে সে গল্প করছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো বিয়ে না করতেন তাহলে বিশ্বের সবথেকে বড় মনীষী হতেন। আমি কি শুনে বলবো হ্যাঁ 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 ঠিকই বলেছেন? না, সঙ্গে সঙ্গে বললাম ভাই দিন তোমার কথাটা আমি মেনে নিতে পারলাম না। কেন? আমার নবী অতগুলো বিয়ে করেই তিনি মহাপুরুষ আরো বিশ্ব বরেণ্য খেতাব পেয়েছেন। যদি বলেন কি করে, উত্তর শোনো। আমার নবী এত বড় মহাপুরুষ যা অসাধারণ, কি করে? আমাদের মধ্যে এমন কোন ছেলে আছে 25 বছর বয়স যার, সে 40 বছরের মেয়েকে বিয়ে করবে? কেউ আছে? 40 বছর বয়স্ক মহিলার সাথে 25 বছরের যুবকের বিয়ে দেবো, রাজি হবে? পেছন থেকে বলেছেন জি না, আপনারাও মনে মনে ভাবছেন জি না। তোমরা যে প্রকৃত জান্নাতি, আল্লাহ তার পরীক্ষা নেবে না? নেবে কি না? আল্লাহ পরীক্ষা নেবে, আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। খবরদার বসবাস খাবে না। একটু পরে দেখা যাবে বৃষ্টি হবে, জোরে দমকা হাওয়া হবে, কিন্তু সব পরীক্ষায় তোমাদের এখানে পাস করতে হবে। রাজি আছো? রাজি আছো বন্ধুরা? খবরদার বিচলিত হবে না। আল্লাহ পাক যদি বজ্রাঘাত ফেলে দেয় তো আমরা এই মেহফিলে বসে বজ্রের আঘাতে মৃত্যুবরণ করে শহীদের দরজা পাবো, তবু আমরা এক পায়খান থেকে হিলবো না। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তোমার যা মর্জি তুমি করো, তোমার জান্নাতি মানুষদের মনের পরীক্ষা নিয়ে নাও। আমরা একটু হিলবো না, নড়বো না। আমরা প্রতিজ্ঞা করে নিয়েছি আমার নবীর কথা যেখানে হবে সেটা রিয়াজুল জান্নাত বলা হয়েছে, জান্নাতের বাগিচা। আচ্ছা অন্য কথা বলছি না, আমার নবীর কথা বলবো। সে নবী যদি অতগুলো বিয়ে না করতেন তিনি প্রকৃতপক্ষেই এত বড় আদর্শ রূপে বিবেচিত হতেন কিনা শোনেন। 25 বছর বয়সে জীবনের প্রথম পত্নী যিনি, প্রথম বিয়ে যাকে করলেন তার বয়স কত সবাই জানেন? যেটা জানেন না সে জায়গায় আসার জন্য এই পুরানো কথা বলছি। 40 বছর। আচ্ছা দিলীপ ভাই তখন বলছে আরে অনেক সময় 40 বছর বয়স হোক না, যদি বিয়ে না হয় তার মুখ ঝলসায় না, ও বোঝাই যায় না। 40 বছর ভেতরে ভেতরে মেঘে মেঘে বেলা হয়ে গেছে, কিন্তু 16 বছরই মনেই হয়। কিন্তু বন্ধু এর পাল্টা উত্তর হলো যে ওই মহিলার বিয়ে হয়নি তা নয়, বরং একটা ছেলে দুটো বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর নাম আবু হালা ইবনে জুরারা, দ্বিতীয় স্বামীর নাম আয়াজের পুত্র আতিক। হিস্টোরি অফ ইসলাম। আচ্ছা দুটি বিয়ে হয়েছিল, তাহলে বিয়ে হয়নি কোথায়? তখন দিলীপ ভাই বলছে শোনো, অনেক সময় মেয়ের বিয়ে হলেও বাচ্চা কাচ্চা না হলে তার মুখ ঝলসায় না। এর উত্তর আছে ওই মহিলার দুটি বাচ্চা হয়েছিল, দুটি। প্রথম স্বামীর ঔরস থেকে যে ছেলেটা হয়েছিল তার নাম হারেস, দ্বিতীয় স্বামীর ঔরস থেকে যে
ওই মেয়েটির নাম হচ্ছে হিন্দ। সেই জন্য আমার নবী মা খাদিজাতুল কুবাইরাকে মাঝে মাঝে হিন্দার মা বলেও ডাকতেন। তার দুটি বাচ্চা, দুটো সন্তান হয়েছিল। এবার তিনি মাথা চুলকে বলছে, তাহলে অনেক সময় যদি বড় লোক হয়, মানে ধনী যদি হয়, তাহলে ছেলেটা যদি গরিব ফকির হয় দৌলতের লোভে করে নিতে পারে। আমার তখন মনটাই ধাক করে ধাক্কা লাগলো, কারণ মা খাদিজা নারীদের মধ্যে সব থেকে ধনী ছিলেন, সব থেকে ধনী ব্যবসায়ী। তারপরে বলতে লাগলাম, ভাই আমার নবী বিয়ে করেছিলেন মা খাদিজাকে, অবশ্যই খাদিজা ধনী ছিলেন, কিন্তু বিয়ের মঞ্জারটা আমরা কিতাবে পড়ছি, শোনো, কান খারাপ করে শুনে নাও। যেদিনে মা খাদিজার বিয়ে হচ্ছে, মরুভূমির উপরে বহু লোকজন এসেছে, খাদিজার বিয়ে হবে। এমন সময় কিছু ধনী ব্যক্তিরা বলতে লাগলো, খাদিজা তোমার যদি এত বিয়ে করার ইচ্ছাই ছিল তাহলে আমাদের জানালে না কেন? আমরা অনেক ধনী ব্যবসায়ী ছিলাম, তোমাকে বিয়ে করে নিতাম, রাজরানী করে রাখতাম। মা খাদিজাতুল কুবাইরা বললেন, রাজরানী করে রাখতাম। মা খাদিজাতুল কুবাইরা বললেন, হে আমার সহোদর ব্যক্তিরা, ওগো আমার সোনা দাইমা, গজল না ভাই, গজল করবো না, এখনই চিঠি দেওয়া আরম্ভ হয়ে গেছে, বুঝতে পারছেন? আসলে আমাকে নিয়ে এসেছে, করেছে অনেক খরচা, ওই জন্য বুঝে লিখে দিচ্ছে এরকম ধরনের খরচা। এখন আমি যদি এটা না নিই, এদের মনে পড়বে মূর্ছা, তারপর আমি তো চলেই যাবো, আমার বিরুদ্ধে হবে অনেক চর্চা, সেই জন্য নিতে বাধ্য হয়ে খরচা। কিন্তু বন্ধু, আমাকে যে ভাই দাউদ করেছে, আমার রেজাউল ভাই, আমার রেজাউল ভাই, জিয়াউল ভাই, হ্যাঁ জিয়াউল ভাই দাউদ করেছে। জিয়াউল ভাই গত কয়েকদিন আগে আমি একটা দাউদে যাচ্ছি কুচবিহারে, গাড়িতে আছি, ওনার ফোন ঢুকলো, কি সংবাদ? বলছে হুজুর আমাদের এখানে কিছু লোক বলাবলি করছে আসলাম হাবিবকে দাউদ করছে, ও তো খালি গজল গাইবে, তা আমাদের এখানে একটু গজল কমিয়ে রাখবেন। আমি ভাবলাম মনে মনে, তুই আবার কি উপকারী বন্ধু রে ভাই, বক বক করে বকা সারা রাত করতে পারবো, কোনো কষ্ট হয় না, কিন্তু একটা গজল যদি গায় তা 4 ঘন্টা বক্তব্যের যে কষ্ট একটা গজলে সেই কষ্ট হয়। তো গজল যদি না গাইতে হয় বেঁচেই গেলাম, অসুবিধা কি আছে? আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই। এমনি এমনি কি আপনারা আসলাম হাবিবকে ভালোবাসেন? দীর্ঘদিন ধরে আপনাদের ওই ক্যাসেটগুলো, ফিতেওয়ালা ক্যাসেট শুনতে শুনতে আপনাদের অনেকের দাদি ইন্তেকাল করেছে, ওই ক্যাসেট শুনতে শুনতে আপনাদের অনেকের নানি দুনিয়ার জমিন থেকে বিচ্ছুত হয়ে গেছে। আপনারা মুরব্বী বাপজিরা অনেকেই রয়েছেন যাদের মা, বুড়ি মা ফাতেমার ক্যাসেট শুনতে শুনতে তারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই মুহাব্বতে আমার দিকে তাকিয়ে আছেন আপনারা, যে এই মানুষটারই মা ফাতেমার সংসার, মা ফাতেমার চাদর, মা ফাতেমার দাফন শুনতে শুনতে আমার ময় জলে চলে গেছে। আমার বুড়ো বাপটা বলতো, ছেলে রে একটু ইসলাম হাবিবের কি আছে একটু চালা না বাবা। সেই মুখের দিকেই তো আপনি তাকিয়ে আছেন। আমি কি গজল গাইতে পারি না? পারি বন্ধ পারি। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমাকে সব রকম তৌফিক দিয়েছেন, আল্লাহ কোনো দিকে হারাননি। এ পর্যন্ত জীবনের এই 55 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক আমাকে হারতে দেয়নি। কিন্তু এখানে যে আসার আগে আমাকে আমার নায়ক বন্ধু একটা ট্যাবলেট খাইয়ে রেখেছে গো, সেই জন্য এই গজলের দিকে যাচ্ছি না। আপনারা পর্চা দেবেন না দয়া করে, কারণ হ্যাঁ লাস্টে লাস্টে বলবো তাহলে। ভাই ভাই সোনা ভাইরা, আমার হীরের টুকরো ভাইরা, আমার হীরের টুকরো ভাইরা, আমার জান্নাতি ভাইরা, সব হবে, সবই হবে। যেটা বলছি এটা শোনেন, যেটা বলছি এটা শুনে নেন, তারপর ইনশাল্লাহ গজলে আসবো, একটা গজল গাইবো, কোনো চিন্তা নেই, বয় গাইবো। এই তো আমার পাশেই বসে ফুরফুরা শরীফের পীর সাহেবের মুজাদ্দিদে জামান গজল গাইলেন, খুব সুন্দর গজল শোনালেন। কই কেউ তো বললো না গজল শুনবো না,
আসলাম হাবিবও গাইবে। গজলটা যদি গজল ইবাদতের উদ্দেশ্যে হয় তাহলে এই গজল যতক্ষণ শুনবেন ততক্ষণ ইবাদত হতে থাকবে ইনশাআল্লাহ। চিন্তা নেই বন্ধু, এসেছি আল্লাহ পাক যখন আনিয়েছে তখন অবশ্যই দুটিই থাকবে। এখন যে জিনিসটা আজকের দিনে খুব দরকার, এটা মন দিয়ে শুনুন বন্ধু, কারণ হয়তো জীবনের শেষ জলসা করছি, আমার হয়তো আর জলসা করার মতন সুযোগ পাবো না, আল্লাহ হয়তো দুনিয়া থেকে নিয়ে নেবে, এমনটা হতেও পারে নাকি? আপনারা যারা শুনতে এসেছেন ভাইরা, আপনি যে আবার পরে আর একটা জলসা শুনবেন তার গ্যারান্টি আছে? নেই। আপনাকেও দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিতে পারে। সেই জন্য এখন যে আশু প্রয়োজন যেটা, সেটা একটু শুনে রাখেন। তোমরা গতকাল প্রশ্ন করেছিলে তোমাদের মতো এত ধনী ব্যক্তি থাকা সত্ত্বেও আমি এই বিশ্ব মোহাম্মদকে বিয়ে করলাম কেন? যারা মনে করছিলেন আমার স্বামী বিশ্ব, আমার স্বামী নিত্য, আমার স্বামী বলি, ও দাসীরা শোনো, খাজানার চাবিগুলো নিয়ে আসো। খাজানার চাবিগুলো নিয়ে আসা হলো। ওই চাবিকাঠিগুলো মা খাদিজা আপন স্বামীর হাতে সুপর্দ করে দিলেন। দিয়ে বললেন, শুনুন আপনারা দেখুন, এতক্ষণ আমার স্বামী গরিব ছিলেন বটে, কিন্তু এখন থেকে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমার স্বামীকে বানিয়ে দিয়েছি। আমার স্বামী হয়ে গেলেন ধনী, আমি হলাম সেই ধনীর বিবি। লোকেরা কাটি পাটি করতে লাগলো। এই জন্যই তো ওই গরিব মোহাম্মদ পটিয়ে পাঠিয়ে খাদিজাকে বিয়েটা করেছে। আমার নবী শুনুক আর নাই শোনো, দয়ার নবী খাজানার চাবিগুলো হাতে নিলেন। আহাতি আনন্দ! আমরা হলে সব ধরাকে সরা মনে করে নিতাম। আমার দয়ার নবী খাজানার চাবিগুলো নিয়ে আস্তে আস্তে দাঁড়ালেন। খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা তোমার কি বক্তব্য শেষ হয়েছে? খাদিজা, মা খাদিজাতুল কুবাইরা মৃদু মৃদু স্বরে বললেন, হে স্বামী গো, আমার একটু জোর আওয়াজে বলা হয়ে গেছে, মাফ করবেন, আমি না বলে পারছিলাম না। আমার নবী বললেন, খাদিজা এই খাজানার মালিক এখন কে? হুজুর আপনি। তাহলে আমি যা খুশি করতে পারি? হ্যাঁ, আপনি যা খুশি করতে পারেন। এবার নবী বলতে লাগলেন, ও মেহমানেরা, ও আত্মীয় পরিজনেরা, অনাত্মীয়রা, তোমাদের মধ্যে যারা গরিব গরিব শ্রেণীর মানুষ আছো, এসো আগিয়ে আসো, আগিয়ে আসো। কারণ যখন কেউ কেউ আগিয়ে এলো, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত খাজানার চাবি কাঠিগুলো নিয়ে গরিবদের কাছে বিতরণ করে দিয়ে বললেন, এখন থেকে খাদিজার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তোমরা হয়ে গেলে। আমার নবী লোভী ছিলেন। দিলীপ ভাই তখন যে রিক্সায় যাচ্ছে, বলছে, ভাই রে আমার গায়ের কসম খারাপ হয়ে উঠলো রে ভাই তোর কথা শুনে। শোনো, এখনো বাকি আছে। এরপর আমার দয়ার নবী খাদিজাকে বলছে, খাদিজা খুব অসন্তুষ্ট হয়েছে তুমি। শোনো, আজ থেকে সোনার চামচে রূপোর পিয়ালায় পায়েস খাওয়া তোমার হবে না খাদিজা। আমার সঙ্গে গাছের গোড়ায় তোমাকে বসবাস করতে হবে, পারবে খাদিজা? খাদিজাতুল কুবাইরা নিজের হাতটা দয়ার নবীর হাতের নিচে রেখে বলছে, ও স্বামী, একটা নারী আমি, এই নারী গদি সুখ দিতে পারে না, এই নারীকে নদী সুখ দিতে পারে না, এই নারীকে সজল সুখ দিতে পারে না, ও কাজল সুখ দিতে পারে না, এই
গজল সুখ দিতে পারে না, ও মহল সুখ দিতে পারে না। একটা স্বামী একটা স্ত্রীকে প্রাণ উজাড় করা যখন ভালোবাসা দেয়, এর থেকে আর কোন সুখ একটা নারীকে সুখী করতে পারে না। তখন প্রকাশ হয়নি, ওগো স্বামী আপনি আমাকে ভালোবাসা দেবেন তো? দয়াল নবী বললেন, খাদিজা আমি তোমার হাতের উপরে হাত রেখে কথা দিচ্ছি, খাদিজা এই জীবনের জিন্দগিতে আমি যতদিন বেঁচে থাকবো তুমি ছাড়া অন্য কোন নারীর হাতের পানি আমি স্পর্শ করব না। মা খাদিজাতুল কুবাইরা বললেন, আর কোনো আমার চিন্তা নেই, আমার কোনো সুখের দরকার নেই, আমার সর্বশ্রেষ্ঠ সুখ আমি পেয়ে গেছি। সমাপ্ত হলো। এরপর মা খাদিজাতুল কুবাইরা যখন ইন্তেকাল করবেন, হিস্টোরি অফ ইসলাম, ইসলামের ইতিহাস শুনে রাখুন, খাদিজাতুল কুবাইরার সঙ্গে আমার নবী 2 বছর 5 বছর 10 বছর সংসার করেননি, সংসার করেছেন দীর্ঘ 25টি বছর। 40 বছরের মেয়েকে বিয়ে করে নবী পাক 25 বছর বয়সে বিবাহিত হয়ে 25 বছর সংসার করেছেন, অন্য কোন নারীর হাতের পানি স্পর্শ করেন না। কত বড় আদর্শবান তিনি। এরপর মা খাদিজার বয়স যখন 65 বছর, আমার নবীর বয়স তখন 50 বছর, মা খাদিজাতুল কুবাইরার ইন্তেকাল হবে। দয়াল নবীকে বলেছেন, মা খাদিজা বলেছেন, ও রাসূলুল্লাহ, নাম বিয়ের সময় রাসূলুল্লাহ প্রকাশিত ছিলেন না, এখন তো রাসূলুল্লাহ প্রকাশ হয়েছেন। ও রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, দুটো কথা আমার আছে, দুটো কথা। কি খাদিজা? আমার ইন্তেকাল হবে, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নেব। ও স্বামী গো, 1 নম্বর কথা হলো আমার পরে আপনি আর একটা বিয়ে করবেন, প্রয়োজনে একাধিক করবেন। নবী তাকে জিভ কেটে বললেন, কি বলছো খাদিজা? না না, এমন কথা বললে না, তোমার কোটা কেউ পুরা করতে পারবে না খাদিজা। তুমি আমার দুঃখের দরদিনী, আমি তোমাকে খেতে দিতে পারি না, পরনে কাপড় দিতে পারি না, কত আঘাত দিয়েছি, কত কষ্ট দিয়েছি, তবুও তুমি আমাকে ভালোবেসে এসেছো। এখন তোমার জায়গায় আমি আরেকজন আনবো, আমি কি তোমাকে ভুলতে পারবো খাদিজা? আমি ভুলতে পারবো না, আমার দরকার নেই, আমি আর জীবনে বিয়ে করবো না। মা খাদিজা বললেন, স্বামী আমার অনুরোধ রাখবেন না, আমি আর কিছু আপনার কাছে চাইনি, 25 বছর সংসার করেছি, কিচ্ছু চাইনি। আমি চাইবো আমার মরণের পরে আপনি আরেকটা বিয়ে করুন, আমার এই কচি কচি বাচ্চাগুলো রেখে যাচ্ছি। আমার নবী দেখলেন খাদিজা কষ্ট পাচ্ছে, না ঠিক আছে ওকে খুশি করা যাক। নবী বললেন না যে করবো, আর এটাও বললেন না করবো না, দুয়ের মাঝখানে বললেন ঠিক আছে খাদিজা দেখা যাবে। এটা একটা কথা। 2 নম্বর কথা কি খাদিজা? ও রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, আমার জন্য যে কবরখানা করা হচ্ছে, হুজুর গো আমাকে ওই কবরে শোয়ানোর আগে একবার আপনি শুয়ে পড়বেন, একবার আপনার শোয়া, আপনার পাসিনা লাগা ওই মাটিতে আমাকে শোয়াবেন, বলুন খুশ হবেন কিনা? নবী বললেন, খাদিজা আমি যে পুরুষ, এক কবরে 2 জন শোয়া চলবে না খাদিজা, চলবে না। তুমি এমন কথা কেন বলছো? মা খাদিজা বললেন, হুজুর আপনি শুয়ে থাকবেন এটা বলছি না, আপনি উঠে চলে আসবেন। কেন খাদিজা? ও রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, আমি অনেক ধনী ছিলাম, ওই ধন দৌলতের জানি না হিসাবটা ঠিক দিতে পারবো কিনা। অনেক সুস্বাদু আহার খেয়েছি, হাসরের ময়দানে আমি ঠিক হিসাব দিয়ে নামতে পারবো কিনা। এই হিসাব যদি না দিতে পারি, তাহলে কবরের ফেরেশতারা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ও রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, যখন আপনি শুয়ে উঠে আসবেন, আপনার গায়ের ঘাম পাসিনা ওই কবরে লেগে থাকবে। আযাবের ফেরেশতারা গুরদা নিয়ে, আগুন নিয়ে, শাস্তি নিয়ে, শাস্তিচ্ছ নিয়ে এসে এই আপনার ঘাম পাসিনা কবরে যেখানে পড়বে
তাই তারা হাজির হতে পারবে না। তাই তাই আমার এই 2 নম্বর কথাটাও আপনাকে রাখতে হবে স্বামী। আমার নবী বললেন আচ্ছা ঠিক আছে খাদিজা, আমি কথা দিলাম। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে ইন্তেকাল হলো, তারপর কি হলো, এই চ্যাপ্টার বলতে বলতে সকাল হয়ে যাবে, এটা কি এখানে রাখলাম। বোঝাতে চাইলাম বন্ধু, মা খাদিজাতুল কুবাইরার সঙ্গে 50 বছর কাটালেন, জীবনের 50টা বছর। তাহলে কত বড় আদর্শবান। আর তো বিয়ে করবেন না। এবার আপনাদের প্রশ্ন, দ্বিতীয় বিয়ে তাহলে করলেন কেন? আসুন 2 নম্বর বিয়ের খবর নেন। বসে আছেন, নিজের হুজরায় বসে আছেন, হঠাৎ একজন সাহাবা ছুটে এলেন, যার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ে দৌড়ে এসে হাঁপাতে লাগলেন নবীর পাশে দাঁড়িয়ে। আমার নবী বলছেন তালহা কি হয়েছে? এই বাবুরা, এই বাবু, এই ছেলেটা গেল কি ব্যাপার? একটু বসো, পেছন করবে, তাহলে একটা আঙুল তোলো, তোলো তোলো, আঙুল তোলো। ও করবে না তাহলে বস। যার দরকার হবে বন্ধু, আমি মাস্টার নই, কিন্তু আপনারা আমাকে একটা মাস্টার সাজিয়েছেন। আমি মাস্টার নই, আপনারা যারা নিচে বসে আছেন আমার মাথার উপরে আপনাদের পায়ের ধুলো রাখার যোগ্য ব্যক্তি আপনারা। কিন্তু সব করে যখন আপনি আজকে আমাকে মাস্টার সাজিয়েছেন, তাহলে একটু ছাত্র হয়ে যদি আঙুল দেখান, আমার মনটা খুশি হয়েছে, ভাইয়ের প্রয়োজন হয়েছে যাচ্ছে। আর এমনি এমনি গেলে আমার তো মনে হবে হয়তো মনে মনে এই বলে যাচ্ছে, তুই সব শুনে কি করবো, আমার মনটাই কষ্ট হবে না। আশা করি বুঝে নিয়েছেন বন্ধুরা আমার। দয়ার নবী বসে আছেন, তালহা এসে যখন হাঁপাতে লাগলেন, নবী জিজ্ঞাসা করলেন তালহা কি ব্যাপার, এমন হাঁপাচ্ছ কেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, আমাদের বস্তিতে একজন মেয়ে আমাকে এই মুহূর্তে প্রশ্ন দিয়ে পাঠিয়েছে, তাড়াতাড়ি উত্তর দেন, ওকে গিয়ে শোনাতে হবে। কি প্রশ্ন তালহা? একটা নারী ইজ্জত দিলে বেশি পাপ না আত্মহত্যা করলে বেশি পাপ? প্রশ্নটা কি? ইজ্জত দিলে বেশি পাপ না গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে মরলে বেশি পাপ? নবী চমকে উঠলেন, তালহা এ কি বলছো? কোন সে মহিলা? হুজুর, আমাদের বস্তিতে একটা দম্পতি কলমা পড়ে মুসলমান হয়েছিল জানেন, স্বামী স্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীটা আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তারই স্ত্রী একা পড়ে গেছে। আশেপাশে অমুসলিমরা, ইহুদিরা বলছে তোমার স্বামীর গর্বে বড্ড গর্বিত হয়ে কলমা পড়েছিলে, এখন তো তোমার স্বামী নেই, তো তোমার সেই ইল্লাতটা কেমন করে বাঁচাই আমরাও দেখবো। তারা পাশবিক অত্যাচার করার জন্য প্রতি রাতে থেকে উত্তপ্ত করতে থাকে, জানলার কাছ থেকে